জানি না এসব কথা শেয়ার করা বা বলা ঠিক হবে কিনা। আর এরকম পরিস্থিতিতে বা এরকম পজিশনে কোনদিন পড়িওনি বা কারো এতে যাইওনি। তো ফার্স্ট টাইম গেছিলাম, যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। মহিলা জাতি বা মেয়ে জাতি সম্মানীয় জাতি, মহান আল্লাহ তাআলা ওনাদেরকে প্রচুর সম্মানের মর্যাদায় রেখেছেন এবং আমার লাইফে আমি যে জায়গাটায় আছি বা কিছু অ্যাচিভ যদি করে থাকি, তার কৃতিত্ব অনেকটাই মহিলাদের, আমার মায়ের এবং আমার ওয়াইফের। তারপরও এই বিষয়টা মনে হলো আপনাদের সামনে শেয়ার করি, তাই করছি। একজন আমার ঠিক বন্ধু বলতে পারেন বা ছোট ভাইয়ের মতো বলতে পারেন। বয়স আমার থেকে অনেক কম, অ্যাপ্রক্স হয়তো ২৭-২৮ হবে। কিন্তু সে প্রতিষ্ঠিত। সে নিজে বড় বিজনেস করে। বড় বিজনেস, ছোটখাটো না, বড় বিজনেস করে। মানুষের জীবন রোলিং হতেই থাকে। তো তারও জীবনে একটা প্রেম আসে, একটা সম্পর্ক আসে। মহিলাটা সুন্দরী। তো তার ফলে প্রেম আসার ফলে সে নিজের কাজকর্মে, নিজের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সবসময় তাকে সময় দেওয়া বা তার পেছনে পাগলের মতো ঘুরে বেড়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যে একজন ছেলে যেমন একটা দেখতে পান না সমাজে, যে কিছু ছেলে মেয়েদের পেছনে মানে খেঁকি কুকুরের মতো দৌড়িয়ে বেড়ায়। তো ওই ছেলেটার পক্ষে সম্ভব ওটা না। কারণ সে নিজে প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান এবং তার লাইফে একটা এম আছে। তার পক্ষে পসিবল না। কিন্তু এটাও সত্যি যে সে মেয়েটাকে সত্যিকারে ভালোবাসে। কিন্তু সে ভালোবাসাটা জাজ করার মেয়েটার মধ্যে সে ক্ষমতাটা নেই। কেন নেই আমি সেটা সামনে আগে বলছি ঘটনাটা। তো তাদের মধ্যে কোনো কিছু ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়েছে। আর মনোমালিন্য হতেই পারে। তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে, "দাদা চলেন একবার একটু কথা বলবেন, বোঝাবেন।" তা আমি তো এইসব ব্যাপারে ধরুন কোনদিন পড়িনি বা ইচ্ছেও নেই যে কাউকে গিয়ে এসব ব্যাপারে বলি বা জ্ঞান দিই। তো ভাইটাকে ভালোবাসি, আমারও একটা মনে ভাইটার প্রতি দুর্বলতা বলেন, একটা মায়া বলেন আছে, সম্মান, শ্রদ্ধা যাই বলুন আছে। আমি তার খাতিরে ওই মহিলাটার সাথে সাক্ষাৎ করলাম। তো সাক্ষাৎ করার পরে কনভারসেশন হতে আমাকে বলল যে, "আপনার ছোট ভাই বলুন বা আপনার বন্ধু বলুন, আপনার বন্ধু আমাকে তো সেভাবে সময়ই দেয় না। আর আমার পেছনে ছেলেরা লাইন দিয়ে থাকে। আমার পেছনে ছেলেরা পাগলের মতো থাকে। আপনার বন্ধু কি ভালোবাসে?" তো আমার কাছে অ্যাকচুয়ালি আমি যে গেছিলাম, ও যে নিয়ে গেছিল, ওরাই কনভারসেশন করছিল। আমি অবাক চিত্তে দর্শকের মতো শুধু তাদের দুজনের কনভারসেশনটা শুনলাম। আমার ওই ছোট ভাই বা বন্ধুর মতো ছেলেটা, সে যেহেতু ওই মেয়েটাকে বহুত ভালোবাসতো, আমি যাই বলি না কেন তার খারাপ লাগবে। আমি মেয়েটার ব্যাপারে ভালো কিংবা ভালো বললে ভালো লাগবে, আর খারাপ বা সত্য যেটাই তুলে ধরি ওর খারাপ লাগবে। আমি কিছুই বললাম না। আমি চুপচাপ ওইখান থেকে মেয়েটাকে বললাম, "ঠিক ভেবেছো বোন তুমি। যেই ছেলে তোমার জন্য পাগলের মতো দৌড়িয়ে বেড়াবে, যে ছেলে নিজের কাজকর্ম বাদ দিয়ে, নিজের ফিউচার বাদ দিয়ে, নিজে কি জায়গায় একটা অ্যাচিভ করবে সেই জায়গাটা বাদ দিয়ে তোমার পেছনে দৌড়ে বেড়াবে, তোমাকে বাইকে করে নিয়ে পেছনে হো, হো করে ঘুরে বেড়াবে, রেস্টুরেন্ট যাবে, এই জায়গা যাবে, সেই জায়গা যাবে। সেই ধরনের ছেলেকে তুমি বিয়ে করবে না। তো এ ধরনের যে নিজের কেরিয়ার নিয়ে, নিজের ব্যবসা নিয়ে সবসময় থাকে, তাকে তুমি সময় দিতে যাবে? তাকে তোমার লাইফ দিতে যাবে? তুমি একদম দিও না।" আমি এটাই বলে বেরিয়ে চলে এলাম। এসে আমাকে ওই যে আমার বন্ধুটা আমাকে বলে যে, "সোহেল দা আপনাকে নিয়ে গেলাম যে কিছু আমাদের সমাধান করবেন। তা আপনি তো ঘুরিয়ে মানে ওই মেয়েটাকে সাপোর্ট করে চলে এলেন।" তো আমি ওই ভাইকে বললাম যে, "একটা সত্যি কথা বলবো, হজম করতে পারবে?" বলল, "বলেন।" আমি বললাম, "ওই মেয়েটা তোমার যোগ্য না অ্যাকচুয়ালি। তুমি ওর যোগ্য না এটা না। মানে মেয়েটাই তোমার যোগ্য না। যে মেয়ে এটা চায় যে কোনো ছেলে তার পেছনে ভেড়ার মতো, কুকুরের মতো দৌড়িয়ে বেড়াক তার কেরিয়ার বাদ দিয়ে। আমার দৃষ্টিতে আমি যতটা, আমি যে জ্ঞানে বিশ্বাসী, আমি যে ধরনের মেন্টালিটিতে বিশ্বাসী বা আমার মানসিকতা যে ধরনের বিলং করে, তাতে ওই মেয়েটা তোমার যোগ্য না। এবার তুমি যদি ভাবো যে ওর পেছনে কুকুরের মতো ঘুরে বেড়াবো, কুকুরের মতো ভ্যাঁ, ভ্যাঁ করবো, ওর জন্য কাঁদবো, তোমার পার্সোনাল চয়েস, তুমি যা ইচ্ছে তাই করো। এই কারণ এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার বা কোনো সাজেশন দেব না।"
তুমি কি করবে? তোমার যদি মনে হয় ও যে এরকম চাইছে সেই রকমই সেই রকম ভাবেই তুমি চলতে পারবে, তাহলে বেস্ট অফ লাক। আর তুমি যদি ভাবো যে না তুমি যেমন ছিলে সেটাই সঠিক পথ, তাহলে তোমার ব্যাপার, তুমি ভাববে। তো এই ঘটনাটা আমি শেয়ার করলাম। বোন, সকল মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা যখন কোনো কাউকে বয়ফ্রেন্ড বা স্বামী হিসেবে বাঁচবে, আমার জ্ঞান বলে যে তোমরা তারাকে বেছো না যারা বোতাম খুলে বাইকে ভাঁ ভাঁ করে ঘুরে বেড়াচ্ছে, নিজের লাইফে কোনো এম নেই, ফোনে ভ্যা 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 করে কাঁদছে, তারাকে না। যাদের দেখো জীবনে একটা লক্ষ্য আছে, যারা জীবনে একটা জায়গায় অ্যাচিভ করতে যায় এবং অ্যাচিভ করতে চাওয়া একটা জিনিস, তার জন্য মেহনত করছে, সে সঠিক পথে পরিশ্রম করছে, যদি এ ধরনের ব্যক্তি দেখো, তাহলে তাদের সাথে লাইফ পার্টনার হিসাবে বা যেভাবে তোমরা ফিউচারকে নিজের নিজের জীবনের ফিউচারকে দেখতে চাও, সেভাবে সে সমস্ত মানুষের সঙ্গে যুক্ত হবে। এটা আমার অনুরোধ বলতে পারো, বা ভালোবাসা থেকে কথা বলতে পারো। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।